আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আপনাদের সামনে আবারও চলে আসলাম। বিগত ২ মাস ধরে আমার কোনো ভিডিও ছাড়া হয়নি। আজকের ভিডিওতে আমি আমার ২০২৪ সালে পড়া সেরা ৫ টি বই নিয়ে আলোচনা করব। মানে ২০২৪ সালে আমার টার্গেট ছিল যে ৭০ টা বই পড়ার। তবে আমার এই সমস্যার কারণে আমি বছরের শেষে বেশি বই পড়তে পারিনি। আমি ৫৯ টা বই পড়েছি, মানে ১১ টা বই আমি পড়তে পারিনি। ৫৯ টা বইয়ের মধ্যে ৫ টি বই আমার কোন ৫ টি বই ভালো লেগেছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নাম্বার ৫ এ রয়েছে দ্য কল অফ দ্য ওয়াইল্ড বইটি। এই বইটি লিখেছেন জ্যাক লন্ডন এবং এই বইটির অনুবাদ গ্রন্থ আমি পড়েছি। অনুবাদ করেছেন ফাহাদ আল আবদুল্লাহ এবং প্রকাশ করেছে বেনজিন প্রকাশনী। এই বইটি আপনারা অধিকাংশ মানুষই পড়ে থাকবেন। এই বইটি একটি বিশ্ববিখ্যাত বই বলতে গেলে। বইটির কেন্দ্রীয় চরিত্র একটি পোষা কুকুর। সেই কুকুরটি অনেক আরামদায়ক পরিবেশে ছিল। হঠাৎ করে কিছু লোকজন তাকে বিক্রি করে দেয় একটি লোকের কাছে এবং সেই লোকটি তাকে একটি প্রতিকূল পরিবেশে নিয়ে যায় যেখানে অনেক ঠান্ডা এবং বরফ থাকে। তো সেখানে তার কাজ ছিল বিভিন্ন মাল টানা। তো কি তার মতোই আরও কুকুর ছিল সেখানে, তবে অন্য কুকুরগুলো অনেক কষ্টে থাকলেও সে কিন্তু সেই প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া শিখে যায়। মানে অভিযোজন ক্ষমতা, তার অসাধারণ অভিযোজন ক্ষমতার মাধ্যমে সে সেই প্রতিকূল পরিবেশে টিকে যায়। তো এই বইটি আমাদের শেখায় কিভাবে নিজের জীবনের কঠিন মুহূর্তে নিজের অভিযোজন ক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে সেই কঠিন মুহূর্ত পার করা যায়। তো এটি হচ্ছে এই বইয়ের শিক্ষণীয় বিষয়। এরপরে রয়েছে ফেলুদা সমগ্রের একটি উপন্যাস, সেটি হচ্ছে সোনার কেল্লা। তো এই সোনার কেল্লা হচ্ছে ফেলুদার প্রথম দিককার একটি উপন্যাস এবং এই বইটি একটি বাংলা সাহিত্যের সেরা রহস্য উপন্যাসগুলোর মধ্যে একটি হচ্ছে সোনার কেল্লা। তো এই বইটি সোনার কেল্লা উপন্যাসে ফেলুদা একটি কেস পায় এবং সেই কেসের ফলে সে রাজস্থান ভ্রমণ করে এবং রাজস্থান ভ্রমণের সময় তার এই ফেলুদার অন্যতম একটি চরিত্র লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর সাথে এই উপন্যাসেই পরিচয় হয়। তো জটায়ু একটি ফানি ক্যারেক্টার, তাই একটা মানে ফেলুদার অন্যতম একটি সেরা ক্যারেক্টার, সেই কারণে মানে তৃতীয় সেরা ক্যারেক্টার বলা যায়। তো সেই কারণে এই উপন্যাসটা একটা ইম্পর্ট্যান্ট উপন্যাস। এছাড়াও এই উপন্যাসটি বাংলা সাহিত্যের সেরা কিছু রহস্য উপন্যাসের মধ্যে অন্যতম। এইরকম রহস্য উপন্যাস আমি খুব কমই পড়েছি। এখানে আপনি রাজস্থানের অনেক ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবেন। আবার রাজস্থান ভ্রমণ, রাজস্থানে কি কি আছে, এছাড়াও ফেলুদার কিছু অসাধারণ ডিটেকশন পদ্ধতিও আপনারা এই উপন্যাসে দেখতে পাবেন। ফেলুদার যে ডিটেকশনটা করেছে এটা আমার অন্যান্য উপন্যাসের থেকে অনেক ভালো লেগেছে। বইটি পড়ার পর যে ফেলুদা বাংলা সাহিত্যের সেরা গোয়েন্দা এটা আপনার না মেনে থাকতে পারবেন না। এছাড়াও এই বইটিতে অনেক অ্যাডভেঞ্চারিং ব্যাপার রয়েছে যেগুলো আপনার পড়তে লাগলে অনেক মুগ্ধ হবেন। এছাড়াও ফেলুদার প্রতি এই উপন্যাসটা পড়লে আরও বেশি আকর্ষণ বাড়বে। তো আমার মতে এটাই হচ্ছে ফেলুদার সেরা উপন্যাস। তো এরপরে ৩ নাম্বার যে বইটি রয়েছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিরে মানিক জ্বলে। আমার প্রিয় জনরা হচ্ছে অ্যাডভেঞ্চার জনরা এবং এই বইটি কিন্তু একটা অ্যাডভেঞ্চার জনরার বই, যেটা কিশোর অ্যাডভেঞ্চার জনরা এবং আমার বয়সে উপযোগী একটি বই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেরা অ্যাডভেঞ্চারাস বইগুলোর মধ্যে এই বইটি একটি। এই বইটি পড়লে আপনি লোভের পরিণাম জানতে পারবেন। এই বইটিতে লোভের পরিণাম বলা রয়েছে এবং এছাড়াও বিভূতিভূষণের যে বর্ণনা রয়েছে সেই বর্ণনাটা মারাত্মক, মনে অন্যরকম প্রশান্ত এনে দেয়। এছাড়াও এই বইটির অ্যাডভেঞ্চার যে কোয়ালিটির অ্যাডভেঞ্চার সেটা আপনাকে মুগ্ধ করবে। যদিও এটা একটা কিশোর অ্যাডভেঞ্চার, তবুও আমার পড়ে মনে হয়েছে যে যেকোনো বড় মানুষও এটা পড়তে পারবে। আমার মতো কিশোরেরাও পড়তে পারবে, বড় মানুষও পড়তে পারবে। আমার পড়া ২০২৪ সালের সেরা বইগুলোর মধ্যে ২ নাম্বারে যে বইটি রয়েছে সেটি হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। এটিও লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই বইটি হাজারি দেবশর্মা নামের একটি রাঁধুনিকে নিয়ে। এই রাঁধুনির মানে ছোট একজন রাঁধুনি হওয়া সত্ত্বেও তার অনেক বড় একটি স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নটি হচ্ছে সে একটি হোটেল বানাবে এবং সেই স্বপ্নকে কেন্দ্র করে সে সারা জীবনে যত পরিশ্রম করে সেগুলো এই স্বপ্নকে কেন্দ্র করেই। তো এই বইটির শিক্ষণীয় অনেক দিক আছে, যেমন ছোট মানুষের বড় স্বপ্ন দেখা। মানে এই বইটিতে পড়ে আপনারা বুঝতে পারবেন যে সাধারণ মানুষও কিন্তু বড় স্বপ্ন দেখতে পারে। বড় স্বপ্ন শুধু বড় মানুষের জন্য সেটি কিন্তু নয়। তো আগেকার যুগে একটি কথা ছিল, সেটা হচ্ছে রাজার ছেলেই রাজা হয়। এই কথাটির মানে হচ্ছে শুধু বড় মানুষের ছেলেরাই বড় কিছু করতে পারে। তো কথাটি একদম মিথ, মানে কথাটি একদম ভুল। এই এই বইটি প্রমাণ করে যে কোনো মানে যে কোনো মানুষ, একটা সাধারণ মানুষেরও যদি বড় স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নের পিছনে যদি সে সারা জীবন পরিশ্রম করে, সে কঠিন পরিশ্রম করে যদি সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে,
তাহলে সে অবশ্যই সে স্বপ্ন পূরণ করে বড় কিছু হতে পারবে। এছাড়াও অনেক শিক্ষণীয় দিক আছে, যেমন আপনি যদি একটা স্বপ্ন পূরণ করতে চান তাহলে শুধু আপনার যদি খারাপ পথে না গিয়ে আপনি ভালো পথে থাকেন তাহলেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে। এই হাজারি দেব শর্মা একটি মানে ভালো নিষ্ঠাবান মানুষ ছিল। সে নিজের কাজে নিষ্ঠা দিয়ে কাজ করত। হোটেলের মালিক, আশেপাশের যত লোকজন তাদের কাছ থেকে সে অনেক অপমান খেয়েছে, তবুও কিন্তু সে নিজের লক্ষ্যে কাজ করেছে এবং সেই লক্ষ্যে কাজ করে সে শেষে সফল হয়। এই বইটি থেকে এই শিক্ষাই পাওয়া যায়। এবারে যে বইটি রয়েছে সেটা হচ্ছে অপরাজিত। এটাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বই। তো আপনারা সবাই পথের পাঁচালী সম্পর্কে জানেন, তো এটা হচ্ছে পথের পাঁচালীর সেকেন্ড পার্ট। পথের পাঁচালীতে অপুর জীবন যেখানে শেষ হয়, অপরাজিততে অপুর জীবন সেখানেই শুরু হয়। মানে পথের পাঁচালীতে রয়েছে অপুর শৈশব ও কৈশোরের প্রথম, এবং এই অপরাজিত বইটিতে কৈশোর থেকে পরবর্তী জীবনী, অপুর কৈশোর থেকে পরবর্তী জীবন সম্পর্কে অপরাজিত বইটিতে আলোচনা করা হয়েছে। সুখ দুঃখ মিলিয়েই যে একটা মানুষের জীবন, সেটি এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি এই বইটি পড়ে আপনার ভালো না লাগে তাহলে আপনি বাংলা সাহিত্যের কিছু বোঝেনই না। এই বইটি যদি বাংলা সাহিত্যের সেরা ৩টি বই এক জায়গায় করা হয় তাহলে এই বইটি সেই ৩টি বইয়ের মধ্যে থাকবে। তো এছাড়াও আমার এই বইটি বিভিন্ন কারণে ভালো লেগেছে, যেমন এই বইটিতে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, কিভাবে একজন মানুষ সংগ্রাম করে বড় হতে হয়, কিভাবে পরিবার ছাড়া বড় হতে হয়। এছাড়াও পরিবারের গুরুত্ব এই বইটিতে বোঝা গেছে। এইসব কারণে আমার এই বইটি ভালো লেগেছে। এই সকল কারণে ২০২৪ সালে আমার পড়া সেরা বই ছিল অপরাজিত। তো এই বইটিকে আমি তাই সব মিলিয়ে রেটিং দেবো ১০-এর মধ্যে ১০। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমি কিন্তু এই গোটা বছরে ৫৯টা বই পড়েছি, তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ৩-৪টা বই পড়েছি মাত্র। তবুও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ৩টা বই আমার ৫টি বইয়ের মধ্যে জায়গা পেয়েছে। মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আমি কত বড় ফ্যান এটা আমি এখন বলে বোঝাতে পারবো না। মানে তার প্রত্যেকটা বই আমার ভালো লাগে। প্রত্যেকটা যে কটা বই আমি পড়েছি তার কোনোটা কম ভালো, কোনোটা বেশি ভালো, কিন্তু কোনো বই আমার খারাপ লাগেনি, সব বই ভালো। তো আপনারা এই বছরে গত বছরে কয়টা বই পড়লেন সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের পড়া সেরা বই কোনটা সেটাও কমেন্ট করে জানাবেন। এবং আমি ইংলিশ বই পড়া শুরু করব ভাবছি। তো আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে নতুন নতুন ইংলিশ বই পড়া শুরু করলে আপনি কোন কোন বই দিয়ে শুরু করতে পারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।